তো আমার হচ্ছে আরেকজনের ব্লগ হচ্ছে খুবই ভালো লাগে, সন্দীপ ডায়েরিস। ওনার হচ্ছে ব্লগগুলো না এত সুন্দর লাগে। সো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, কারণ হচ্ছে সবে আমি ঘুম থেকে উঠলাম, উঠে এই দাঁত মাজ আমাদের ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার খাওয়া দাওয়া করবো, করে টিফিনটা করে আমি একটা কাজে যাব। কাজটা হচ্ছে যে আমার বাইকের হচ্ছে সার্ভিস করাতে হবে। কালকে সবে মোবিলটা ডেন করিয়েছি বিকেলবেলা ডেনটা করাতে বললো যে বিকেলে তো সার্ভিস হবে না, তাই সকালে আসতে বললো, তাই না আজকে সকালে বাইকটা সার্ভিস করাবো। তো চলো এখন টিফিন করি, খাওয়া দাওয়া করে তারপর যখন যাব তোমাদের সঙ্গে তখন ফিরে দেখা হচ্ছে। আমি হচ্ছে বের হয়ে পড়েছি বাইকটা সার্ভিসিং করতে। আর হচ্ছে বাইকের এই অবস্থাটা খুব খারাপই হয়ে আছে। অনেকদিন সার্ভিস করানো হয়নি, প্রায় 2-3 মাস হয়ে গেছে। তাই আজকে যাচ্ছি, গিয়ে সার্ভিসটা করাবো, দেখি কী কাজকর্ম আছে বাইকের। তো চলো আমি এখন যাই, তোমরা সিনেমাটিক শট দেখতে থাকো ততক্ষণ। এখন হচ্ছে গ্যারেজে চলে এসেছি, এখন সার্ভিসের কাজটা হবে, বাইকটাই দাঁড় করানো আছে। একটা কাজ হচ্ছে, তারপরে আমারটা কাজ হচ্ছে, পুরো ফুল সার্ভিস করাবো আজকে, দেখি কি হয়। তো চলো, এখন তো কাজটা হয়নি, যখন কাজটা হবে তখন তোমাদেরকে দেখাচ্ছি। সবাই হচ্ছে চাকার কাজগুলো করানো হয়ে গেছে, এবার হচ্ছে সার্ভিসটা হবে। গাড়ি পুরো খুলে দিয়েছে, ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব খুলে দিয়েছে, এখানটাতে রেখে দিয়েছে। এবার হচ্ছে সার্ভিসের কাজটা হবে। পুরো গাড়িটা কি বাজে লাগছে গাড়ি। সো গাইস, কমপ্লিট হয়ে গেছে মোটামুটি গাড়ির কাজ। হচ্ছে ফিটিং করা হয়ে গেছে, সার্ভিস করানো হয়ে গেছে মোটামুটি। তো একটু ভালো লাগছে গাড়িটাকে। একদিন যা অবস্থা হয়েছিল, পুরো নোংরা হয়েছিল, এখন তো পুরো ঠিকঠাক আছে। তো আমরা পুরো একবারে কাজ হয়ে গেছে, টাকা ফাকা পে করবো, করে হচ্ছে একবারে বাড়িতে যাবো। বাড়ি থেকে দেন তোমার সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটা তোমার কন্টিনিউ দেখতে, বাড়িতে গিয়ে একবার তোমার সাথে কথা হচ্ছে, ততক্ষণ সিনেমাটিক শট দেখতে পাবো। যাচ্ছি বাড়িতে, আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। বাড়ি থেকে গিয়ে তোমার সঙ্গে কথা হবে। এই যে আগের থেকে গাড়িটা বেশ ভালো, মোটামুটি সার্ভিসটা করানোর পর রেস্টা বেড়েছে, এখন মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে গাড়িটা। তো চলো তোমরা আপনার ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে এখন মোটামুটি দেখতে পাবো। তো গাইস, বাড়িতে চলে এসেছি, এখন বাইকটা এখানে রেখে দিয়েছি। এবার হচ্ছে আমি স্নান টান করবো, করে খাওয়া দাওয়া করবো, করে তারপর হচ্ছে বাইরের দিকে বেরোবো ঘুরতে একটু। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। এখন বাড়ির দিকে যাই, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, স্নান টান করে নিই, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে। The next day. তো গাইস, কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজকের এখান থেকে ভিডিওটা করছি। আজকে হচ্ছে আমার দিদিকে এখন সকালবেলা দিয়ে আসতে যাবো। সকালবেলা আমাদের বাড়িতে এসেছিলো একটা কাজে, আর এখন হচ্ছে ওকে দিয়ে আসতে যাবো। দিয়ে এসে তো আমি আর একটা প্রিয় জায়গায় যাবো আমার সেখানটাতে। আর দিদি আসছে, হাই, হেঁটে হেঁটে ওকে দিয়ে আসতে যাবো বাড়িতে। বাড়িতে দিয়ে আসার পর আমি একটা হেবি সুন্দর জায়গায় যাবো, সেখান থেকে তোমাদেরকে ভিডিও শেয়ার করবো। চলো, তো এখন হচ্ছে পাম্পে চলে এসেছি, পাম্পে তেল নেবো দিদিকে। পাম্প থেকে হচ্ছে তেল নেওয়া হয়ে গেছে, দিদিকে নামিয়ে দিলাম বাড়িতে। আমাদের বাড়ি থেকে হচ্ছে দিদির বাড়ির দূরত্ব বেশি দূর নয়, ওই 2-3 মিনিট বাইকে লাগে। পাড়ার মধ্যে বিয়ে হয়েছে, তো ওকে লাভিয়ে দিলাম, দিয়ে হচ্ছে পাম্পে এলাম একটু তেল নিয়ে। তো হচ্ছে সেই আমার হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাটাতে যাবো, যেখানটাতে হচ্ছে আমার একটা প্রিয় জায়গা আছে, তোমাদেরকেও শেয়ার করবো সেই জায়গাটাকে। চলো গিয়ে পুরো একেবারে সেই জায়গাটায় গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো। তো গাইস, ফাইনালি চলে এসেছি সেই আমার পছন্দের একটা সুন্দর জায়গাতে। জায়গাটা দেখা একবার কি সুন্দর, চারিদিকে জল, মাঠ, সবুজ ঘাস, আর তার মাঝখান থেকে এইরকম একটা রাস্তা আছে। এই রাস্তাতে আমি প্রায় সময় আসতাম, আমি আর তোমার দিদি ভাই। তো যখন আমরা আসতাম তখন প্রায় আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। মাঝে মাঝে যখন আমি এই পার থেকে যাই তখনই আসে শুধুমাত্র।
তো এই জায়গাটার সঙ্গে আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমি আর ও যখন এখানে আসতাম না গাইস, এখন বৃষ্টি হচ্ছে গাইস, ওয়েদারটাও দেখো কি সুন্দর, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বেরিয়ে যাচ্ছি, এত ভিজতে ভালো লাগছে গাইস কি বলবো। তো এখানে একটু দাঁড়াই, খুব জোরে বৃষ্টিটা হচ্ছে। তো গাইস ওখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর এখানে দাঁড়িয়ে আছি, জায়গাটা আসলাম খুব কষ্ট করে তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু হঠাৎ বৃষ্টিটা চলে এলো, তাই জন্য ভালোভাবে হয়তো দেখাতে পারবো না আজকে, অন্যদিন যখন আসবো তখন দেখিয়ে দেবো। এই জায়গাটা একটা পছন্দের জায়গা, দেখো চারিদিকে কি সুন্দর গাছপালা, সবুজ গাছপালা, মাঝখান থেকে একটা রাস্তা আছে, ওই পারেও সে একটা রাস্তা আছে, ওই রাস্তাটাও খুব সুন্দর। এখানে বিকেলবেলা লোকজন ভর্তি বসে থাকে, তখন আমরা আসতাম বিকেলবেলা, বিকেলবেলা এখানে একটু আসতাম, এসে ঘুরতাম, রিলস ফিলস বানাতাম, বানিয়ে বাড়িতে যেতাম। সো এখন তো আর হয় না সেটা, কারণ তোমার দিদিভাই আর আমার সাথে থাকে না, আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে তোমরা জানোই। তো তাই জন্য এখন আমি একাই এলাম আজকে তোমাদেরকে দেখাতে এই জায়গাটাকে। তো ভালোভাবে হয়তো দেখাতে পারলাম না, তাও দেখাচ্ছি। দেখো কি সুন্দর ওয়েদারটাও, দেখো পুরো একদম জাস্ট ওয়াও ওয়েদার একটা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো বাইকটা এখানে দাঁড় করানো, বাইকটা বৃষ্টিতে ভিজছে আপাতত, গায়ে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি আমি। দেখো জায়গাটা পুরো একদম। বৃষ্টিটা একটু থামুক, তারপর তোমার সাথে কথা বলছি, আমার কিছু কথা বলবো এখানে যখন আমরা আসতাম কি করতাম, কত মজা করতাম। তো বৃষ্টিটা একটু থামুক, তারপর তোমাদেরকে বলছি। এখন তো বৃষ্টিটা মোটামুটি ভালোই জোরে পড়ছে, তো দাঁড়িয়ে আছে একটা গাছের ছাওয়ায়, বট গাছের ছাওয়াটায়। আমরা আর একটু সেই পাড়ের দিকে থাকতাম, হচ্ছে সেই পাড়ে আরও অনেকজন লোকজন থাকতো, এখানটাতে মানে যে গ্রাম মতো এলাকা, গ্রামের একটা রাস্তা, এখান থেকে যাতায়াত হয়। সো সেই পাড়ার দিকটায় আমরা যেতাম, ওপারে অনেক লোকজন বসে থাকতো, ওখানে একটা বসার জায়গা মতো আছে, সবাই লোকজন বসে থাকতো, কত বিকালবেলার লোকজন বসে থাকতো, খেলা করতো এই মাঠে। একটা সুন্দর একটা দৃশ্য ছিল এখানে যখন আসতাম। তো সেই দৃশ্যটা আজকে তোমাদেরকে তুলে ধরলাম। আর দেখো ওয়েদারটা দেখো, একবার ফিরে এই সময় বৃষ্টি হলে ফিরে এক্ষুনি রোদ উঠে গিয়েছে। ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম, এখন বর্ষাকালের ওয়েদারটা ঠিক এইরকমই হয়, পুরো চারিদিকে সবুজে সবুজ, মাঠের দুপাশে কী সুন্দর জল, চারিদিকে সবুজ, মাঝখান থেকে একটা রাস্তা। ফিলটা বুঝতে পারছো কীরকম হবে যারা গ্রামের দিকে থাকে। দেখতে পাচ্ছ এই সময় বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি থেমে গেল, এবার প্রকৃতিটা একবার দেখো গাইস, কী সুন্দর সবুজ চারিদিকে, চারিদিকে শুধু সবুজ, চারিদিকে সবুজ শুধু, তার মাঝখান থেকে একটা রাস্তা, কী সুন্দর একটা ফিলিংটা বোঝো একবার শুধু, ওয়াও একটা। ওয়েদারটাও সেই রকম আছে। তো আমার হচ্ছে আর একজনের ব্লগ হচ্ছে খুবই ভালো লাগে, সন্দীপ ডায়েরিস, ওনার হচ্ছে ব্লগগুলো না এত সুন্দর লাগে। কারণটা হচ্ছে উনি যেই রকম মানুষ সেই রকম ভিডিওটাই করে, হচ্ছে ও ভিডিওর মধ্যে বেশি কিছু নেই, যদি খালি গায়ে থাকে খালি গায়ে ভিডিও করে দেয়, ভিডিও করার পরে হচ্ছে যে বাবা অন্যজন যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, যে হচ্ছে একটা ভালো ড্রেস পরলো, পরে তারপর হচ্ছে ব্লগটা শুরু করলো, কিন্তু উনি ওই রকম নয়। যদি বাড়ির মধ্যে যদি খালি গায়ে থাকে, খালি গায়েও ভিডিও করতে শুরু করে দেয়, তারপরে যা হয় পুরো সেটাকেই তুলে ধরে। আর হচ্ছে ভিডিওর মধ্যে সমস্ত কথাবার্তাই বলে, যে বাবা ভিডিওর বাইরে গালাগালি করে, তার ভিডিওর মধ্যে গালাগালি করে না, ভদ্র কথা বলো, এরকম নয়, ভিডিওর মধ্যে যেটা করে বাইরেও সেটাই করে, একই ওই রকম মানুষ, মানে খুব একটা ভালো ছেলে, ভালো মানুষ, মানে যেই রকম উনি যেই রকম মানুষ সেই রকম পুরো মানে তোমাদের কাছে তুলে ধরছে, ওই জন্যই ওনাকে খুব ভালো লাগে। তো ওনার সঙ্গে যদি কোনো দিন সম্ভব হয় দেখা করবো একবার, যদি সম্ভব হয়ে ওঠে। ওনার থেকে তো বাড়ি আমার অনেক দূর, হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারে বাড়ি, এখান থেকে অনেক দূরই যেতে হবে। তো যদি কোনো দিন সম্ভব হয় দেখা করব। সো গাইস আজকে আর বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি, দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি একদম আমি। আর এখন দেখো পুরো রোদ উঠেছে, পুরো বাড়ির চারিদিকে, ফিরে কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই। তো এখন বাড়ির দিকে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে একটা করে ভিডিওতে লাইক করো, আর কমেন্টে বলো তোমাদের বাড়ি কোথায়। তো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা তো পরে অন্যদিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তো আজকের জন্য টাটা, তো লাভ ইউ, টেক কেয়ার, সব ভালো থেকো।